গেছেন দাদা যাও বাজারের সেক্রেটারি সভাপতি আছেন অনুরোধ করবো আমাদের একটু বলবেন যে আমরা কিভাবে সতর্কতামূলক উপস্থিত ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত আছেন কালুবাবু এবং ব্যবসায়িক সমিতির সমস্ত সদস্য। সিসিটিভি একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ যে কোনো জায়গাকে সুরক্ষিত করবার জন্য। এর দুটো অ্যাসপেক্ট আছে। প্রথমত, যখনই সিসিটিভি ব্যবহার করা হয় তখনই যারা চুরি করবার অভিপ্রায় বা কোনো ক্রাইম করার অভিপ্রায় আসে তারা কিছুটা সচেতন হয়ে যায় এবং ভয় পায় যে এইখানে এই ক্রাইমটা করবার জন্য, যার ফলে কিছুটা হলেও ক্রাইম বন্ধ হয়। আর দ্বিতীয়ত, সিসিটিভি থাকলে ক্রাইম হওয়ার পর সেটাকে ডিটেকশনে সুবিধা হয়। আপনারা জানেন কিছুদিন আগে শহরের কাছেই একটি কালী মন্দিরে কিছু গয়না চুরি যায়, সেখানে সিসিটিভি কভারেজ ছিল এবং সেই সিসিটিভি কভারেজের উপর নির্ভর করে আমরা কিন্তু 24 ঘন্টারও কম সময় চোরকে অ্যারেস্ট করি এবং সমস্ত গয়না উদ্ধার করতে সক্ষম। অবশ্যই এটা সিসিটিভি থাকার কারণেই আমাদের এই কাজটা অনেক সহজ হয়েছিল। আজকে দিনহাটা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই যে কাপড়ের যে দোকান, এই কাপড়ের দোকানের যে সিসিটিভি বসলো, এই উদ্দেশ্য আমি সাধুবাদ জানাই। আমি একটাই অনুরোধ করব সবার কাছে যে ডিভিআরটা অর্থাৎ হার্ড ডিস্কটাকে আপনারা এখানে রাখবেন না, অন্য কোনো সুরক্ষিত জায়গায় রাখুন, যাতে যদি সিসিটিভি নষ্টও করে যারা ক্রাইম করতে আসবে আমরা কিন্তু তথ্যগুলো সবই পেয়ে যাব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সামনে পয়লা বৈশাখ, বাঙালির বড় উৎসব। ইতিমধ্যে আমরা একটি উৎসব পার করেছি, ঈদ উৎসব। তো তার আগে আমাদের একটা নিরাপত্তাজনিত সমস্যা, বাজারে কিছু কিছু সমস্যা হয়েছিল। আমরা পুরো এই এলাকাটাকে করে দিলাম এবং আমি এসডিপিও সাহেবকে বলবো, আমরা কিন্তু অনেক বাজারে চেষ্টা করেছি। আপনি সাব ডিভিশনের মানে কর্ণাধার পুলিশের, তো আমরা যেমন নিগমনগর বাজারে কিছু করেছি, গোসানিমারিতে করেছি, বালিঘাটে করেছি, সিতাই বাজারে করেছি। এটা মানুষ এখন বুঝতে পারছে যে সিসিটিভি ক্যামেরাটা কোনো ফ্যাশন না, এটা নিজের নিরাপত্তার জন্য। পুলিশ তো কারোর ঘরের সামনে গিয়ে বসে থাকবে না, কিন্তু পুলিশকে কাজ করার সুযোগটা করতে গেলে এই আমাদের সেদিন যে আমরা লোকটাকে আইডেন্টিফাই করলাম, যে কয়েকদিন আগে আমাদের এখানে যে মন্দির থেকে কিছু চুরি হয়েছিল, তো সেই লোকটাকে আমরা আইডেন্টিফাই করলাম। আমরা সাথে সাথে আইসিডিএফকে পাঠালাম সিসিটিভি ক্যামেরার ফুটেজ, অন্যকে পাঠালাম, উনি ছুটিতে ছিলেন। উনি বললেন যে ঠিক আছে আমরাও দেখছি। তারপরে আমরা লোকটাকে এবার চেহারাটা যখন ধরে নিলাম, যদি আমরা দেখতে পাই যে এখানে একটা লোকের অন্য কোনো ইনসিডেন্ট হতে পারে, আমি চুরি শুধু বলছি না, একটা বাজার থেকে কেউ মিসিং হতে পারে, কোনো একটা অন্য কিছু সমস্যা হতে পারে বাজারে। আমরা অনেক ঘটনা দেখি, সেগুলো কিন্তু আইডেন্টিফাই সিসিটিভি ক্যামেরা থেকে হয়। এবং এসডিপিও সাহেব তো একটা ভালো চেষ্টা করছেন, যেটা আমরা বলেই দিই আজকে, যে দিনহাটার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উনি নিজেদের প্রচেষ্টা, এসডিপিও সাহেবের প্রচেষ্টা মন্ত্রীমশাই বলেছেন যে আমি কিছু টাকা দেবো, আপনারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভালো সিসিটিভি ক্যামেরা লাগান। তো আজকে আমার একটা অনুরোধ থাকবে এসডিপিও সাহেবের কাছে, আবেদন বলেন, অনুরোধ বলেন, যে আমাদের এই ট্রাফিক সমস্যার জন্য দ্রুত যাতে এই ট্রাফিক সিগন্যালিং লাইটিংসগুলো চালু করা যায়, সেটা আপনারা নিশ্চয়ই করবেন, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর একবার আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের বলছে সবাই উপস্থিত মাননীয় এসডিপিও সাহেব,
আমাদের রানাবাবু আছে এবং যারা ব্যবসা সমিতি অন্যান্য কর্ণধার আছে সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আগেও আমি আসছি, এবার আসলাম, কিন্তু বিভিন্ন সময় কথার আলোচনার মাধ্যমে এটা হয়ে থাকে যে সিসি ক্যামেরা আমরা প্রত্যেকটা দোকানের ভিতরে বা বাইরে লাগানোর জন্য বারবার বলে থাকি। তার একটাই কারণ হলো, দেখুন আপনার দিনের বেলা ধরুন ব্যবসা করছেন, রাত্রেবেলা আপনারা মালপত্র দোকানে রেখে চলে গেলেন, তার দায়িত্বে রাখলেন, কোনো দায়িত্ব ছাড়াই রেখে গেল, কেউ গার্ড নেই কিছু নেই, কিন্তু সিসি ক্যামেরা থাকলে 24 ঘন্টায় সেটা তদারকি করে। যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে যায় সেই ফুটেজটা পেয়ে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, কে করলো তাকে ধরা। সেটা সাইনগুলোকে যেটা বললো কালী মন্দিরের ঘটনাটা, তার সাথে সাথে আর একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, একটা জুয়েলারি শপে শিলিগুড়ি থেকে 4-5টা মহিলা এসে প্রায় 8-9 লাখ টাকা সোনা চুরি করে নিয়ে যায়। তারপরে ওটা সিসি ক্যামেরা থেকে ঘুরে শিলিগুড়ি থেকে আমরা মহিলা দুটাকে উদ্ধার করি, অ্যারেস্ট করে নিয়ে আসি, এবং পুরোটা এখনও উদ্ধার করতে পারিনি। 70 থেকে 80% আমরা সোনা রিকভার করতে পেরেছি। এটা কিন্তু সিসি ক্যামেরা দৌলতেই হয়েছিল। সিসি ক্যামেরা না থাকতেও হয়তো পারতাম না, কারণ এই শিলিগুড়ির মহিলা কেউ চেনে না, জানে না, তার যে আচার ভঙ্গি কী আছে দোকানদার বস্ত্র লক্ষ্য ঠিক বলতে পারছিল না। সিসি ক্যামেরাটা খুব ভাইটাল আছে। আর আপনাদের চড়ার বাজারটা খুব ভিঞ্জি পরিবেশ আছে, প্রচুর দোকান পাশাপাশি আছে, যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সিসি ক্যামেরাটা লাগানো থাকলে অ্যাটলিস্ট অনেকটা সুরক্ষা পাওয়া যায়। আর কেউ চুরি করতে আসলে অ্যাটলিস্ট যদি দেখে যে সিসি ক্যামেরাটা লাগানো আছে, তার মোটিভটা চেঞ্জ হয়ে যায়। যারা চোর করে সবসময় দেখে যে সমস্ত জায়গায় কভারেজ নেই, তারা সেই জায়গাগুলো প্রেফার করে। সেক্ষেত্রে চড়ার বাজারটা অনেকটা সুরক্ষিত হয়ে গেল আমি মনে করি। আর আমি যেটা বলি ডিবেটটা সেফ টাকা রাখাটাই বেস্ট আছে, নাহলে আমরা এত টাকা খরচা করে একটা ক্যামেরা লাগালাম কিন্তু কোনো লাভ পেলাম না। ডিবেটে নিয়ে চলে যায় তাহলে তো কোনো লাভ নেই, আলটিমেট নেট পয়েন্ট 0 আছে। বলেই সমিতির পক্ষ থেকে লাগানো হয়েছে, 32টি সিসিটিভি লাগানো হয়েছে, এবং আশা করা হচ্ছে চৌরাহাটের এই যে কাপড়ের যে দোকানগুলি রয়েছে এইগুলি সুরক্ষিত থাকবে। দাদা কি বলবেন, ক্যামেরা লাগালেন? খুশি হলাম আমরা। সেদিনই চোর আসছিল একটা বোম্বা মন্দিরে চুরি করার জন্য, তার জন্য ক্যামেরাটা তৈরি করে লাগানো, আর খুব সুন্দর ক্যামেরা পরিস্থিতি হয়েছে। কটা ক্যামেরা লাগালেন? 30টা ক্যামেরা আছে টোটাল। কি মনে হচ্ছে এবার অন্ততপক্ষে নিরাপদ থাকা যাবে? একদম একদম। সিসিটিভি ক্যামেরা থাকলে মানুষজন এমনি ভয় পায়।